নমস্কার, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। মনে পড়ে ছেলেবেলায় আমরা প্রায় সকলেই একটা ছড়া খুব পড়তাম। সময়ের দাম যাতে আমরা দিতে পারি সেই জন্য যোগীন্দ্রনাথ সরকারের এই ছড়া কালজয়ী। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে জন না বুঝে তারে ধিক শতধিক, বলিছে সোনার ঘড়ি টিক টিক টিক। এই ছড়াটি বলার কারণ হলো সময় বয়ে গেছে, 150 বছরের ইতিহাসে ইতি পড়েছে। এখন রূপকথাতে লেখা থাকবে কলকাতার ট্রাম, কারণ বন্ধ হয়ে যাচ্ছে কলকাতার ট্রাম পরিষেবা। তবে এই ট্রামের ইতিহাস কিন্তু নিছকই কম নয়। কলকাতার ট্রাম হলো এশিয়ার সর্বপ্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। এই পরিষেবা চালু করা হয় 1873 সালে। এই সময় আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ট্রাম পরিষেবা চালু ছিল। এই রুটের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার। এই সময় ট্রাম লাইন পাতবার জন্য সরকার থেকে প্রায় 1.5 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল। প্রথম দিকে ঘোড়ার সাহায্যে ট্রাম চালানো হলেও পরের দিকে অবশ্য বিদ্যুতের ব্যবহার করা হয়, সেটাও 1902 সালে। আমাদের গর্ব, কলকাতা ট্রামের 7টি ট্রাম ডিপো রয়েছে: বেলগাছিয়া, রাজাবাজার, পার্ক স্ট্রিট, গড়িয়াহাট, টালিগঞ্জ, কালীঘাট ও খিদিরপুর। তবে টার্মিনাল রয়েছে মোট 9টি: শ্যামবাজার, গালিফ স্ট্রিট, বিধাননগর, বালিগঞ্জ, এসপ্ল্যানেড, বিবাদী বাগ ও হাওড়া ব্রিজ। তবে জানেন কি প্রথম যাত্রীবাহী ট্রাম কোনটা? ব্রিটিশ পার্লামেন্ট 1804 সালে প্রথম মাম্বালাস রেলওয়ে আইন পাশ করেন এবং সোয়ানসি ও মাম্বালাস রেলওয়ে দ্বারা পরিচালিত প্রথম ঘোড়ায় টানা ট্রাম পরিষেবা শুরু হয় 1807 সালে যুক্তরাষ্ট্রের ওয়েলসে। তবে কলকাতা ট্রাম মানুষের কাছে একটি আবেগের জায়গা। প্রথম যখন ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করা হতো তখন ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানি নামে লন্ডনের এক কোম্পানির কাছে 177টি ট্রাম ও 1000টি ঘোড়া ছিল। পরের দিকে স্টিম ইঞ্জিন ব্যবহার করা হতো। এই সময় ট্রাম লাইন ছিল 19 মাইল। ভাবা যায় তখনকার সময় কি বৃহৎ ছিল পরিষেবা। অহংকার করার মতো বিষয় হলো স্বাধীনতার ঠিক পরপরই পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করেন এবং এখন এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা। শুধু তাই নয়, উপন্যাস থেকে গল্প, স্মৃতিকথা হোক কিংবা রম্য রচনা, ট্রামের প্রসঙ্গ এসেছে বারবার। এই ট্রাম নিয়ে যখন বলছি এই কথাটা না বললেই নয়। কলকাতায় ট্রাম চালু হওয়ার ঠিক 1 বছরের মাথায় মুম্বাইতেও ট্রাম চলেছিল, কিন্তু মুম্বাই সেই পাঠ চুকিয়ে দিয়েছে আজ প্রায় 60 বছর হতে চলল। কলকাতায় প্রথম ট্রাম চলেছিল 1873 সালের 24শে ফেব্রুয়ারি। মজার ব্যাপার হলো সেই চিত্র যেন আজও জীবন্ত মনে হয়, কারণ তখনকার সময়ের এক প্রত্যক্ষদর্শীর বিবরণকে খুব সুন্দরভাবে রাধারমণ মিত্র তার কলিকাতা দর্পণে বর্ণনা করেছেন। তিনি বলেন, সেদিন শিয়ালদা স্টেশন থেকে পরপর 2টি ট্রাম ট্রেন ছাড়ে। প্রথমটিতে ছিল 3টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর ও 2টি দ্বিতীয় শ্রেণীর। দ্বিতীয়টিতে ছিল 2টি গাড়ি, একটি প্রথম শ্রেণীর আর একটি দ্বিতীয় শ্রেণীর। প্রথম গাড়িটিকে 6টি ঘোড়া টেনেছিল, দ্বিতীয়টিকে 4টি ঘোড়ায়। কি সুন্দর বর্ণনা, তাই না? মনে হচ্ছে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু সেই ট্রাম আজ তার প্রয়োজনীয়তা হারিয়েছে। তবে 2015 সাল পর্যন্ত কলকাতায় ট্রামের রুট সংখ্যা ছিল 25টির মতো, কিন্তু এখন তা মাত্র 3টি রুটে এসে সীমাবদ্ধ হয়েছে। পরিবহন দপ্তরের সূত্র অনুযায়ী অনেক কাঠামোগত সমস্যার কারণ এবং মেট্রোর কাজের জন্য ট্রাম চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে 2020 ঘূর্ণিঝড় আমফানের কারণে তারপর থেকেই খিদিরপুর ও
ও এসপ্ল্যানেড এই দুটি রুটের ট্রাম পরিষেবা বন্ধ করা হয়েছে। বর্তমানে যে দুটি রুটে ট্রাম পরিষেবা চলতো, এক বালিগঞ্জ থেকে ধর্মতলা এবং আরেকটি শ্যামবাজার থেকে ধর্মতলা, সেই দুটিও বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তবে শুধুমাত্র পর্যটকদের আকর্ষণের জন্য কলকাতা ট্রামের ঐতিহ্যবাহী সংযোগ শুধুমাত্র ময়দান ও এসপ্ল্যানেডের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, এই রকমই ঘোষণা করেছেন পরিবহন মন্ত্রী। সত্যি আর গড়াবে না ট্রামের চাকা।